কখনো ভেবে দেখেছো এক জায়গায় যদি মিলে যায় পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির নিঃশ্বাস? আজ আমি চলেছি এমন এক যাত্রায় যেখানে আছে উৎমাছড়ার রহস্যময় পথ, বিছানাকান্দির সচ্ছল পানির স্বর্গ আর কুলুমছড়ার নীরব সৌন্দর্য। পায়ে হেঁটে, কাঁধে বেগ আর চোখের এক রাস স্বপ্ন। এই পথ শুধু ভ্রমণ না, একটা অনুভূতি। প্রতিটা ধাপে ধাপে নতুন গল্প, প্রতিটা দৃশ্যে নতুন ভালোবাসা। চলো হারিয়ে যায় প্রকৃতির মাঝে, যেখানে ক্লান্তি নেই, আছে শুধু শান্তি। আমাদের যাত্রাটা শুরু হয় সিলেট হুমায়ুন চত্বর থেকে। আপনারা যদি ঢাকা থেকে বাসে করে আসেন তাহলে সরাসরি হুমায়ুন চত্বরে নামবেন, আর যদি ট্রেনে করে আসেন তাহলে ট্রেন স্টেশন নামার পর কিছুক্ষণ হাঁটলে বা রিক্সা করে আপনারা হুমায়ুন চত্বর চলে আসবেন। এখান থেকে আপনারা একটা সিএনজি করে সরাসরি চলে যাবেন আম্বরখানাতে। আম্বরখানা থেকে একটু হাঁটলে আপনারা পেয়ে যাবেন বিআরটিসি বাস। মূলত এই বাসে করে আপনাদের যেতে হবে বুলাগঞ্জ। আমরা এইমাত্র আসলাম বুলাগঞ্জ, আর এখান থেকে আমাদের অটো করে যেতে হবে দয়ার বাজার। কত টাকা করে ভাড়া? দুজন? আপনারা এখান থেকে 20 টাকা পারবেন, 20 টাকা সর্বনিম্ন 20 টাকা নেওয়া যাবে। আমরা এখন যাচ্ছি দয়ার বাজার, আর ওখান থেকে আমাদের বাইক ভাড়া করতে হবে। বাইক ভাড়া করে আমরা যেতে হবে উৎমাছড়া মেন পয়েন্টে। চলেন, এখন আমি আছি দয়ার বাজারে, আর এখান থেকে আমরা একটা বাইক ভাড়া করবো। এখান থেকে বাইক ভাড়া হচ্ছে 150 টাকা। সো আমি একটা বাইক ভাড়া করে নিচ্ছি, আর আমরা প্রথমে যাব হচ্ছে উৎমাছড়া, আর উৎমাছড়া থেকে আমরা ট্রেক করে যাব হচ্ছে বিছনাকান্দি পর্যন্ত। আমরা হচ্ছে প্রথমে দয়ার বাজার আসি, এন্ড এখান থেকে আমরা একটা বাইক ভাড়া করে নিই। এখান থেকে আমাদের প্রথমে যাত্রা হচ্ছে উৎমাছড়াতে। উৎমাছড়া থেকে আমরা ট্রেক করব, ট্রেক করে যাব হচ্ছে বিছনাকান্দি। এন্ড এখানকার বাইক ভাড়া হচ্ছে 150 টাকা। আপ ডাউন যদি আপনারা যান এবং ফিরে আসেন তাহলে আপনাদের গুনতে হবে 250 টাকা অথবা 200 টাকা। মানে সব সময় তো আর সমান ভাড়া চলে না। সো এটা হচ্ছে লোকাল ভাড়া। ওয়াইট করলে ভাড়া আরো বেশি, ওয়াইট দিন করে 300-400 টাকা নেওয়া লাগে, এত অপেক্ষা করবে। কারণ একটা টিম মাইল দেবো, মানে 400 টাকা দেওয়া লাগবে আপনার। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। যদি আপনারা যদি আসেন আপ ডাউনে যান, মানে যাবেন এবং আসবেন, তাহলে অবশ্যই আপনাদের ভাড়া একটু বাড়বে। কারণ ওখানে যে নিয়ে যাবে উনি বসবেন, আপনারা ঘুরবেন, তারপর ফিরে আসবেন, একটু বেশি তো দিতেই হবে। আর আপনারা যদি শুধু যান তাহলে আপনাদের গুনতে হবে 150 টাকা। আমরা দেখতে দেখতে চলে আসি উৎমাছড়াতে। তারপর বাইক ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি উৎমাছড়া মেইন পয়েন্টে। যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন এখানে মেলা বসছে, আপনারা ইন্ডিয়ান জিনিসপত্র কিনতে পারবেন। তারপর আমরা আবার এগোতে থাকি। দেখতে দেখতে আমরা চলে আসলাম মেইন পর্যটক পয়েন্টে। এখন আমি দেখতে চেষ্টা করলাম এখানকার পানি কতটা সুন্দর। এই পানি দেখে নিজেকে সামলাতে পারলাম না, তাই দিয়ে দিলাম ডুব। যেমনটা সুন্দর পানি তেমনটাই ঠান্ডা, অনেক ভালো লাগছিল গোসল করে। এখন আমরা আমাদের প্রথম স্পট উৎমাছড়াতে আসলাম। এখানে এসে অনেক ভালো কিছু সময় কাটালাম। আসার পর গোসল করলাম এন্ড বিভিন্ন রকম ভিডিও পিকচার তুললাম। এন্ড আমাদের এখনই শুরু হবে আমাদের ট্রেকিং। এখান থেকে আমাদের 30 থেকে 35 কিলোমিটার দূর হেঁটে যেতে হবে। চলেন। সো এখন আমরা আমাদের ট্রেকিংটা শুরু করলাম। জানি না কত সময় লাগবে, কতক্ষণ লাগবে আমাদের শেষ গন্তব্যে পৌঁছাতে। এন্ড আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে আরো সামনের দিকে। চলেন আর আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাই। দেখেন এদিকে কিছু নেই, শুধু এই ঘরটা আছে, আর এই ঘরের সৌন্দর্যটা আমি ড্রোন ভিউ দেখাই আপনাদের। এখন আমি একজন লোকাল মানুষকে প্রশ্ন করলাম যে বিছনাকান্দি যেতে হলে আমাদের কোন রাস্তাটা ধরে যেতে হবে। উনি আমাকে বললেন যে এদিকে যাওয়ার জন্য। এদিকে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেকিং এর মাত্র 1 মিনিট হলো। সো দেখি কত সময় লাগে আমাদের মেইন গন্তব্যে পৌঁছাতে। চলেন, আমাদের এখন নেক্সট লোকেশন হচ্ছে কুলুমছড়া। এন্ড আমরা চলো কুলুমছড়ার দিকে এগিয়ে যাই। এন্ড রাস্তার পাশে হচ্ছে পাহাড়, আর রাস্তার অপূর্ব সৌন্দর্য ভিউ সত্যি অসাধারণ। আমার ফার্স্ট টাইম ট্রেকিং, তার জন্য আমি তো সব জায়গায় চিনছি না। আমি লোকালদেরকে জিজ্ঞাসা করলাম এন্ড আমি আরো সামনের দিকে যাচ্ছি। পিছনে দেখছেন ঘরবাড়ি, এই ঘরবাড়িগুলো অনেক সুন্দর, কারণ তারা অনেক ভাগ্যবান। পাহাড়ের নিচে ঘরবাড়ি, তারা সবসময় পাহাড় দেখে এবং তারা এই পাহাড়ের সাথে খেলা করে। ইস, যদি আমারও এরকম হতো। অনেকক্ষণ ট্রেক করার পর একটু হাঁপিয়ে গেছি, তার জন্য হালকা একটু নাস্তা করে নেই এন্ড আমাদের ট্রেকিংটা আবার শুরু করি। আজকে একটু কষ্ট হচ্ছে বেশি, কারণ অনেক রোদ
অ্যান্ড রোদের মধ্যে ট্রেকিং করাটা অনেক কষ্টকর। আমার পিছনে যে ভিউটা আছে এই ভিউটা আমার দেখা আজ পর্যন্ত সব থেকে সেরা একটা ভিউ, কারণ এই রাস্তাটা মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যখান দিয়ে চলে গেছে। আপনারা খেয়াল করে দেখেন রাস্তাটা কত সুন্দর, মানে এই রাস্তার দিকে হাঁটলে আপনারা কল্পনার জগতে বাসবেন। তো অবশ্যই আপনারা এদিকে একবার আসবেন, আসার পর এই রাস্তাটার ভিউটা নেবেন। গাইস আমার দেখে বললাম না, এটা সব থেকে সুন্দর একটা ভিউ। একদম ছোট গাইড পেয়ে গেলাম, আমাদেরকে আমাদের স্পটে নিয়ে যাবে। যেহেতু এই বাচ্চাটা হচ্ছে এখানে স্থানীয়, সো ও সব কিছু জানে এবং চিনে, আমাদের নিয়ে যাচ্ছে একেবারে কাছে। সো ভাগ্য ভালো, আমি একজন গাইড পেয়ে গেলাম, তো আর খুব ছোট। দীর্ঘ 25 থেকে 30 মিনিট ট্রেকিং করার পর আমরা চলে আসছি তুরুংসরাতে। সো আমরা এখন এখানে আসলাম, আর আসার পর দেখতে পাচ্ছি এই যে পানি, এই পানির মধ্যেও ওরা গোসল করছে। অনেক লোক এখানে গোসল করছে এই সমান পানিতে। মানে ওদের জিন্দেগি ভাই অন্যরকম, অনেক সুন্দর। আর ওরা এত সুন্দর জায়গায় গোসল করছে, সামনে হচ্ছে ভারতের উঁচু উঁচু পাহাড়, আর মধ্যখানে ওরা এই কম পানিতে গোসল করছে। এটা সত্যি সাধারণ, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। আর আমরা যাচ্ছি একবারে আর একটু সামনে, দেখি গিয়ে আরো সৌন্দর্য দেখা পাই কিনা। এখানে শিশুরা খেলা করছে, ওদের বাসা হচ্ছে এদিকে। আর অনেক কিউট বেবিরা, এই যে আরেকটা বেবি দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে এখানে স্থানীয়। আর আমরা দেখতে পাচ্ছি আরো ভিতরে সুন্দর আছে, বাট ওইদিকে যাওয়া আমার ঠিক হবে কিনা সেটা জানি না। বাট লোকজন গোসল করছে, চারিদিকে গোসল করছে। আমরা যাচ্ছি আরো সামনের দিকে। এটা হচ্ছে তুরুংসরা, আর এখানকার সৌন্দর্য, আসল সৌন্দর্য হচ্ছে এই ব্রিজটার কারণে মূলত হচ্ছে এই তুরুংসরাটা অনেক বেশি ভাইরাল। এই যে ইন্ডিয়ার বর্ডার, আর ইন্ডিয়ার বর্ডারের সাইডে এত সুন্দর পানি, এই পানিটা দেখে আমি নিজেকে সামলাতে পারি নাই, তার জন্য আসছি। আর এখানে হচ্ছে ইন্ডিয়ার BSF এর গুলি করার অর্ডার আছে, তো আমি তাড়াতাড়ি ডুবটা দিই অ্যান্ড আমি চলে যাই এখান থেকে। মনে হয় আমার জীবনের সব থেকে সুন্দর একটা মুহূর্ত পার করলাম, বয়ে বয়ে একটা ডুব দিয়ে দিলাম। সো এখন আমরা তুরুংসরা থেকে বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা দিলাম, অ্যান্ড আমাদের ট্রেকিং করে যেতে হবে বিছনাকান্দি পর্যন্ত। এর মধ্যখানে কোনো স্পট নাই, আমরা পাহাড়ি এলাকার দিক দিয়ে যাব। আর হচ্ছে বিদায় তুরুংসরা, বিদায়। আর কখনো জানি না দেখা হবে কিনা, বাট দিস প্লেস ভেরি বিউটিফুল। আমি খুব আগের একটা সাংস্কৃতিক দেখলাম, এখানে একজন মহিলা, মানে আগে যেভাবে ধান খুঁড়তো মানুষ ওইভাবে খুঁড়ছে। আপনারা জাস্ট দেখেন, এটা দেখে আমি অনেক খুশি হলাম যে এদিকের পরিবেশগুলোতে এখনো আগের মতো মানুষ বসবাস করে। সো আমরা এখন যত সামনের দিকে এগোচ্ছি তত আরো সৌন্দর্য দেখা পাচ্ছি। এই যে গ্রামীণ পরিবেশগুলা সত্যি অসাধারণ। আমি জানি না আমার ভিডিও কজন দেখছেন, যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমি বলবো, আপনাদের সাজেস্ট করব একবার সিলেট আসেন, এসে প্রকৃতিটা অনুভব করেন। আপনারা তো শহরে থাকেন, শহরের ধুলাবালু অ্যান্ড বিভিন্ন রকম আওয়াজ, এরকম গ্রামীণ পরিবেশে আপনারা পাখির আওয়াজ দেখতে পারবেন, পাখির আওয়াজ শুনতে পারবেন, এবং আপনারা জীবনটা কত সুন্দর সেইটা উপলব্ধি করতে পারবেন। তো অবশ্যই আপনারা সব সময় ট্রাভেল করবেন। আমি যেটা বলি, ট্রাভেল করলে আপনারা আসল সৌন্দর্য দেখতে পারবেন। আপনি মনে হয় সিলেটি, মানে আমার যেমন আমার বাপসা হয়েছে কুমিল্লা, আর আমরা জন্মস্থান হচ্ছে সিলেট। আপনার আব্বু হচ্ছে কুমিল্লার, আপনার আম্মু সিলেটি। আম্মু কুমিল্লার ছিল, তারা অনেক আগে আসছিল না, বাঁকা আগে, তো আমরা জন্মস্থান হচ্ছে সিলেট। আচ্ছা, আমরা একজন আঙ্কেলের সাথে কথা বললাম এন্ড অনেক সুন্দর একটা সময় কাটালাম। উনি আমাদেরকে বসার স্থান করে দিয়েছেন এন্ড আমাদের জন্য অনেক আপ্যায়ন করেছেন, এন্ড উনি আমাদেরকে লোকেশন দিয়ে দিয়েছেন আমরা কোন দিকে যাব।
যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, সেহেতু একটু এরকম হবে সাধারণ। সো আমি কোনো গ্রুপ নিয়ে আসিনি বা কাউকে নিয়ে আসিনি, জাস্ট আমি চিন্তা করলাম একাই ট্রাভেল করব। গাইস, আমি এখন ইন্ডিয়ান সীমান্তে আছি। এই যে ইন্ডিয়া, মূলত তাদের জায়গা এখান থেকেই শুরু। সো আমাদের এদিকে না যাওয়া ভালো, আমাদের যেতে হবে বিছনাকান্দি। সো এত কিছু পেঁচাল পেরিয়ে লাভ নেই, চলো না আমরা বিছনাকান্দির দিকে যাই। অনেক কন্ট্যাক্ট করার পর এই যে এই সুন্দর জায়গাটা পেলাম। এন্ড এদিকে আছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া। এখানে বসছি, এখানে বসার ফিলিংসটা অন্যরকম। জাস্ট সব ক্লান্তি এক মুহূর্তেই সব চলে গেছে, জাস্ট এখানের ভিউটা দেখে। দীর্ঘ 4 ঘন্টা ট্রেকিং করার পর আমরা অবশেষে কিছুটা কাছে চলে আসছি, কারণ গুগল ম্যাপে দেখছি আর কিছু দূর গেলে আমরা বিছনাকান্দিতে চলে যাব। এই ভিউটা আমার কাছে ভালো লাগছে। একটা পাহাড়ের উপর দিয়ে আসলাম, যে ভিউটা সত্যি সুন্দর। এখন আমরা বিছনাকান্দির অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে গেলে আমরা বিছনাকান্দিতে চলে যাব। গাইস, আমি এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা আপনারা কল্পনা করতে পারবেন না। জাস্ট দেখেন, আমি যদি মানে ভুল না করি, এটা হচ্ছে সিলেটের একটা সুইজারল্যান্ড। ইয়েস, এটা হচ্ছে সিলেটের একটা সুইজারল্যান্ড। জাস্ট দেখেন এই ভিউটা, মানে এখানে আমার মন চায় যে মুক্ত পাখির মতো উড়াল দিতে। এত সুন্দর ভিউ, কোনো তুলনাই হয় না। সো এই যে বাংলাদেশের শেষ সীমানা, আর এই ভিউটার কথা আমি যত বলবো তত কম হয়ে যাবে। বিছনাকান্দি কত দূর আছে? বিছনাকান্দি ওই যে গোটটা যে দেখা যায়, এই গোটটার খুবই আর একটা ছোট একটা গ্রাম আছে আন্ডারে সমাজের মানুষের হসিম হইল বিছনা, খুব হইল বিছনাকান্দি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন আসছি আমরা ওই যে বলাগঞ্জ থেকে, হ্যাঁ, বুলাগঞ্জ থেকে হেঁটে হেঁটে আসছি এদিকে। হেঁটে হেঁটে কিন্তু ওই যে ওই আপনারা এখান থেকেও মানুষ বলাগঞ্জ বহুত যায়, বুঝলেন? আচ্ছা, জি জি। বহুত মানুষ যায়, এমনি হাঁটতে যায়। হেঁটে যাওয়ার মজাই আলাদা। আমরা কিন্তু পারতাম গাড়ি দিয়ে যেতে। আবার হেন থেকে দেখছি বলাগঞ্জ থেকে এরকম 10-15 জন 20 জন মানুষ আসে, আসলো তারও বর্ডারের কান্দা কান্দা হাঁটতে যায়। জি জি, বুঝছি। বাজারও যাইতে হবে, ইন্ডিয়ার বাজারে? হ্যাঁ, ইন্ডিয়ার বাজারে যাইতে না, করো একবার বর্ডার দিয়া। আচ্ছা, বর্ডার এই যে ওই তো মানুষ আইতে আছে যাইতে আছে এভেলেবেল। আচ্ছা, বুঝছি। তাহলে তো এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। ওই সুযোগ আছে, ভালো একটা সুযোগ আছে, আপনারা চাষ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ। যদি আরো একটু আগে আইতে, প্রায় 12টার সময় আইতে তো আমরা বাজার করে যাইতে যে সাথে বাজার টেনে নিতে ওষুধ বাজার যাইতে তো জানি না, তার জন্য। এই তো আজ আজকে কায়দা দিচ্ছে বাজারে আজ তো বাজার। আচ্ছা, আজ কি বার? আজ হচ্ছে শনিবার। আজ শনিবার না নি, শনি রবি সোম মঙ্গলবারে করবো বাজার, 5 দিনের মাথায় বাজারটা করে। 5 দিনের। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যাই। আচ্ছা যা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই জায়গায় এসে একজন আঙ্কেলের সাথে পরিচয় হলো, আপনারা তো দেখছেনই। উনি খুব ভালো মনের মানুষ, ইনফরমেশন দিলেন আজ নাকি ইন্ডিয়াতে বাজার আছে। জানি না আমি যেতে পারবো কিনা। সো চলেন, আপনারা কল্পনাই করতে পারবেন না। এখন আমরা যাচ্ছি ধান ক্ষেতের মধ্যে দিয়ে। এখন কিন্তু ধান ক্ষেতের সিজন না, তারপরে যাচ্ছি ধান ক্ষেতের মধ্য দিয়ে। সো এই পরিবেশটা অনেক বেশি সুন্দর। ওইদিকে আছে ইন্ডিয়া, ওইদিকে ধান ক্ষেত, সত্যি অসাধারণ। আমরা যাচ্ছি সকাল পেরিয়ে, এখন আসরের সময় এসে গেছে, তারপর আমাদের ট্রেকিং থামছে না। আজকে আমরা সারাদিন ট্রেকিং করলাম, এন্ড আজকের অনুভূতিটা সত্যি অসাধারণ। সো এতক্ষণ ট্রেক করার পর অনেক খিদা লাগছে, মানে বলার মতো না, অনেক বেশি খিদা লাগছে। আর আমরা সাথে কোনো ফুড বা কিছু আনি নাই, তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। আমরা বিছনাকান্দিতে না গেলে আমরা কিছু খেতে পারবো না। আর যতই সুন্দর জায়গা হোক না কেন ভাই, যদি পেটে খিদা না থাকে তাহলে কষ্ট তো হবেই। উৎমাছড়া থেকে বিছনাকান্দি পর্যন্ত যতটা জায়গা আছে, অ্যান্ড আমরা যতটুকু আসছি সব জায়গাগুলো সুন্দর, কোনোটা এগে কোনোটা কম নয়। কারণ এই ভিউটাও সুন্দর, সামনের ভিউটাও সুন্দর থাকবে, এন্ড পিছনের ভিউটা সুন্দর থাকবে, কারণ এটা হচ্ছে পাহাড়ি এলাকা। সো এতক্ষণ ট্রেকিং করার পর এখন আমরা ফাইনালি বিছনাকান্দিতে আসলাম।
অ্যান্ড এই যে একটু সামনে এই যে এখানে বিছনাকান্দি, আর আমরা বিছনাকান্দিতে চলে আসলাম ফাইনালি। সো 30 কিলোমিটার ট্রেকিং করার পর ফাইনালি আমরা বিছনাকান্দিতে আসলাম। অ্যান্ড বিছনাকান্দি থেকে আরও ট্রেকিং করে আমাদের আরও একটা স্পটে যেতে হবে। সো বেলা অনেকটা ফুরিয়ে গেছে, আসর আজান হয়ে গেছে মনে হয়। চলো এদিকে মানে ভিডিও কোনো রকম ভিডিও করা দিত না। হ্যাঁ গিয়া মোবাইল বার করি না কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ইন্ডিয়াতে খেলা হচ্ছে ফুটবল খেলা। ফাইনালি আমাদের অপেক্ষার পালা শেষ হলো এন্ড আমরা বিছনাকান্দিতে চলে আসলাম। এখন আমরা খাবার দাবার খাবো, তারপরে বিছনাকান্দির আসল সৌন্দর্য আপনাদের দেখাবো। আমরা অনেকক্ষণ ট্রেকিং করার পর এখন বিছনাকান্দিতে আসছি। আর বিছনাকান্দিতে এসে প্রথমে একটা দোকানে গেলাম, ওখানে আমরা ভাত পাই নাই, ভাত শেষ হয়ে গেছে, কপাল খারাপ। তারপর আমরা আরেকটু সামনে এসে আরেকটা দোকান পাই, ওখানে ভাত আছে এবং সবকিছু আছে। তো এখন কিছু খাই, সারাদিনের মধ্যে কিছু খাই নাই। আর বিছনাকান্দির আসল সৌন্দর্য পরে আপনাদের দেখাবো। শোনাই তো নাই, তারা আছে। সো অবশেষে আমরা বিছনাকান্দিতে আসলাম অ্যান্ড এসে আমরা খাবার দাবার খেয়ে নিলাম। আর খাবার দাবার খাওয়ার পরে এখন আমাদের আরও ট্রেকিং করতে হবে। তার জন্য বিছনাকান্দি তেমন একটা এক্সপ্লোর করছি না, জাস্ট কিছু ড্রোনের শট নিব অ্যান্ড ভিউটা একটু দেখাবো আপনাদের। আর আমাদের আরও যেতে হবে আরও 15 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে। তো চলেন। সো আমরা বিছনাকান্দি কিছুক্ষণ থাকার পর এখন আমাদের আবার ট্রেকিং করতে হবে। সো আমরা সকাল 9টার দিকে আমরা রওনা দেই অ্যান্ড এখন বিকাল 5টা বাজে, সরি 4:30 হবে অথবা 5টা হবে এরকম। সারাদিন ট্রেকিং করছি, পায়ে অনেক ব্যথা করছে, আরও ট্রেকিং করতে হবে। তার জন্য এখানে আর তেমন একটা থামছি না, আমাদের আরও দূরে যেতে হবে। চলেন আমরা বিছনাকান্দি থেকে বেরিয়ে পড়ি। আমাদের ট্রেক করার পথে আসতে সময় যে আঙ্কেলটি বলছেন এখানে ইন্ডিয়াতে খেলা হয়েছে, আমি ওখানে গেছি, বাট ওখানে ভিডিও করা অ্যালাউড না, তার জন্য আমি লুকিয়ে ভিডিও করছি। এই ভিডিওটা আমি লুকিয়ে করেছি, যদি আমাকে কেউ দেখতো তাহলে অবশ্যই আমাকে কোনো কিছুর অপবাদে ফেলে দিত। সো এখানে যেহেতু ইন্ডিয়ান মানুষরা আসছে, তাই অনেক ইন্ডিয়ান এই বিছনাকান্দিতে আসছে, এসে ফটো তুলছে এবং অনেক রকম ভিডিও করছে, সেটা আমরা দেখছি। বাট ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, দুঃখিত। এখন আমাদের আবারও ট্রেকিং করতে হবে 10 থেকে 15 কিলোমিটার। তাই আমরা এখানে আর ওয়েট না করে বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্যে। চলুন আমরা আমাদের শেষের দিকে চলে যাই। এখন আমরা বিছনাকান্দি থেকে আবার লক্ষণছড়া মনে হয়, আমি ঠিকভাবে বলতে পারছি না, ওইদিকে আবার রওনা দিলাম। অ্যান্ড আমরা পাহাড়ের মধ্য দিয়ে যাব অ্যান্ড ইন্ডিয়ার কাছ দিয়ে আবার যাব। সো ট্রেকিং করতে করতে অবস্থা শেষ। চলেন আমরা সামনের দিকে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে অ্যান্ড আরও বেশি সুন্দর লাগছে এই বিছনাকান্দিকে। অ্যান্ড এই ভিউটা সত্যি আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে বিশ্বাস করতেন কতটা সুন্দর। অ্যান্ড আর কি আমাদের হাঁটতে হবে। এই যে আমরা এখন এমন জায়গায় আসছি যেখানে কোনো যানবাহনের ব্যবস্থা নেই, আমরা হেঁটেই যেতে হবে। আর রাত হয়ে যাচ্ছে, আমাদের এখন যেতেই হবে, নাহলে আমরা বাড়ি ফিরতে পারবো না। তো আর কি করা, কষ্ট তো করতে হবে, যেহেতু এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি নিজের সাথে নিজে, অবশ্যই কষ্ট করতে হবে। মূলত এখানে হচ্ছে লক্ষণছড়া মেবি। তো এর আগে এখানে একবার আসছিলাম, বাট এখন যেতে পারবো না, বেলা অনেকটা ফুরিয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, তার জন্য না যাওয়াই ভালো হবে। আমরা আবার ট্রেকিং শুরু করলাম। এই যে লক্ষণছড়ার পানিগুলা এদিকে আসে, মূলত এটা একটা ঝর্ণা আর খুব ঠান্ডা পানি। মূলত এই পানিগুলা, এই ছড়ার পানিগুলা অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যে ফুলগুলা আরো সৌন্দর্য বাড়িয়ে তুলছে পাহাড়ের।
এখন সারাদিন পেরিয়ে এখন মাগরিবের সময় হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিবে। অ্যান্ড আমি এখনো ট্রেক করছি, অ্যান্ড আমার সাথে আছে পিচ্ছি, ও ট্রেক করছে আমার সাথে। আমি তো এটা কল্পনা করতে পারছি না, ও এত ছোট মানুষ হয়ে আমার সাথে মানে এতটা ট্রেকিং করছে, এটা আমার বিলিভ হচ্ছে না। জাস্ট এই আর কি। আর মাগরিবের আজান দিয়ে দিল, মাগরিবের আজান এখন দিয়ে দিল, তারপর আমাদের ট্রেক কমছে না। আল্লাহ, আমরা আর কত দূর যেতে হবে? আমাদের লোকেশনটা আরও মনে হয় আরও 7-8 কিলোমিটার দূর হবে। সো আমরা সামনের দিকে যাবো। অ্যান্ড একটা বাজার আছে ইসলামাবাদ নামে, ওই বাজার থেকে আমরা যদি অটো পাই তাহলে অটোতে করে যাব, না হলে আমরা বাইকে করে যাব। কারণ এই সময় পাহাড়ের সাইড দিয়ে এরকম হাঁটা ঠিক না, কারণ বিসিএফ থাকতে পারে ইন্ডিয়াতে। ওরা হচ্ছে ওই যে সামনে একটা ক্যাম্প আছে, এই যে আমার পিছনে আর একটা ক্যাম্প আছে, ও ওইগুলা ওইখানে থাকে তারা। অ্যান্ড তারা বাংলাদেশ থেকে কেউ যায় কিনা অ্যান্ড ইন্ডিয়া থেকে কেউ আসে কিনা এটা কেয়ার করে। সো এই সময় আমাকে এই পাহাড়ের নিচ দিয়ে যাওয়া ঠিক হবে না। সো আমি জানি না আর কতক্ষণ ভিডিও করতে পারবো। অ্যান্ড বিদায় জানাই সবাইকে। যদি আর ভিডিও করার কোনো জায়গা পাই বা কোনো মুভমেন্ট পাই তাহলে আপনাদের দেখাবো, না হলে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও আরও ভালো কিছু নিয়ে আসার ট্রাই করব। আল্লাহ হাফিজ। রাত যখন 9টা বাজে ঠিক তখনই আমাদের ট্রেকিংটা শেষ হয়। বিদায় জানাই সবাইকে, আল্লাহ হাফিজ।